উদ্ধবের কাছ থেকে বিদুর মহাশয় বিদায় নিয়ে মৈত্রমণি ঋষির কাছে গমন করেন। এই প্রসঙ্গে যাহা বর্ণনা করেছেন তাহা পরিবেশন করা হইতেছে, শুদ্ধ চিত্তাস্বাদন করে। উদ্ধব উবাচ অথোতি তদ অনুজ্ঞাত ভুক্তা পিত্তা চ বারুণীম তয়া বিভ্রংসীতজ্ঞানা দুরুক্তয়ি মম কশ্রুষু তেষাং ময়ি রেয়দোষেণ বিষয়ং নিকৃত চেতসাম নিম্নচিত সতি রবাবাসিদ বেণু নামিব মর্দনম। উদ্ধব বললেন, তারপর ব্রাহ্মণের অনুমতি নিয়ে যাদবগণ ভোজন করলেন এবং বারুণী মদ্যপান করলেন। মদিরা পানের ফলে তাদের হিতাহিত জ্ঞান লুপ্ত হয়ে গেল। হে মহাশয় বিদুর, পরস্পরের প্রতি নানা রকম কটুবাক্যের দ্বারা মর্ম বেদনা জানতে লাগলেন। বাঁশ বনে বাঁশ যেমন পরস্পরের ঘর্ষণে আগুন লেগে নষ্ট হয়ে যায়, পরস্পর বিবাদ করে বিনষ্ট হতে লাগলো। ভগবান সত্তা মায়া গৌতি তাম বলক্ষ সরস্বতী মো পুষ্প পৃষ্ঠ বৃক্ষ মূল মুপা বিষ অহং চোক্ত ভগবতা প্রপন্নাতির হরিণ বদরিং ত্বং প্রয়াহিতি সকুলং সংজীতি শুনা। ভগবান শ্রীকৃষ্ণ নিজ মায়া শক্তি বিচিত্র পরিণতি দেখে সরস্বতী নদীর জলে আচমন করে এক বৃক্ষমূলে প্রবেশন করলেন। শরণাগত দুঃখহারী ভগবান শ্রীকৃষ্ণ ইতিপূর্বে নিজ বংশ বিনাশে অভিলাষী হয়ে আমাকে বলেছিলেন, হে উদ্ধব, তুমি বদরিকাশ্রমে চলে যাও। হে অরিন্দম, এই আদেশে যদি আমি তাঁর কুলসংহারের অভ্যাস পেয়েছিলাম, তার পাদপদ্ম বিচ্ছেদ সহ্য করতে না পেরে তার অনুগমন করে প্রভাস ক্ষেত্রে পৌঁছে গেলাম। সেখানে আমি দেখলাম যে শ্রীনিকেতন হয়েও যিনি অনাশ্রয়, আমার প্রিয়তম সেই প্রভু শোভা ধাম শ্যামসুন্দর সরস্বতী তটে একলাই বসে আছে। অথাপি তদৌ ভিপ্রেতং জানন্নহম মরিন্দম পৃষ্ঠতঃ অনুগমং ভর্তু পাদ বিশ্লেষণাক্ষম শ্রীনিকেত সরস্বত্তাং কীতম শ্যামবদতাং বিরজং প্রশান্তারুণলোচনম দোভির্স্তুতির্বিদিতং কীতকৌশলান্নরেবচ বাম উরাবিধি
সিদ্ধ দক্ষিণা অঙ্ঘ্রি সরোরুহম অপাশ্রিতার ভাগো সিদ্ধ মকিশাম তক্তৌপি পল্ললম। দিব্যাতি দিব্য বিশুদ্ধ সত্যময় পরম সুন্দর শ্যাম অঙ্গ প্রশান্ত অরুণ বর্ণ দুই নেত্রোদ্দয়, তার বাহু চতুষ্টয় ও পীত বর্ণ পট্টবস্ত্র দেখে দূর থেকেই আমি তাকে চিনতে পেরেছিলাম। হে উদ্ধব, তিনি একটি নবীন অসত্য বৃক্ষে পৃষ্ঠদেশ নষ্ট করে বাম উরুর ওপর দক্ষিণ পাদপদ্ম সংস্থাপন পূর্বক বসেছিলেন। পান ভোজন ত্যাগ করা সত্ত্বেও তিনি সানন্দ অকৃষ্ট দর্শন ছিলেন। এত সুন্দর দেখাচ্ছিল তাকে। তস্মিন্ন ভাগবত দৈপানো সুহৃতৎসখা লোকানু অনুচরণ সিদ্ধ আসস্বাদো যদিচ্ছয়া তস্যা অনুরক্তস্য মুনের মুকুন্দ প্রমোদ ভানত ত কন্দরস্য অশ্রিত নত মাম অনুরাগহাস সমীক্ষয়া বিশ্বময়ন্নবাচ। সেই সময় ব্যাসদেবের প্রিয় শহীদ পরম ভাগবত সিদ্ধ প্রবর মৈত্রমণি আগমন হল। মৈত্রমণি ভুবন পর্যটন করতে করতে সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। এই ত্রিভুবন পর্যটন করছিলেন। মৈত্রমণি ভগবানের অত্যন্ত অনুরক্ত ভক্ত এবং তার অনুরাগী ভক্ত ছিলেন। আনন্দ ভক্তিতে তার গিব্রাদেশ ঝুঁকিয়ে তিনি অবনত মস্তক হলেন। তার সামনে শ্রীহরি অনুরাগ ও প্রেমভরে মৃদু হাস্যে আমার ক্লান্তি দূর করে আমাকে বলতে লাগলেন, শ্রী ভগবান উবাচ বেদাহম অন্তর মনস্ফীতং তে দদামি যত্তদ দূরা বাপ মনৈ সত্রে পুরা বিশ্ব শ্রীজাং বসুনাং মৎসিদ্ধি কামিন বসু ত্বয়স্তে ত্বয়েষ্ট স্বয়েষ সাধু চরম ভবনা মাসাদিতস্তে মদ অনুগ্রহ জন্মাংনি লোকানো রহ উৎসিজ্যন্তম দৃষ্টা দৃশানো বিশদা অনু বক্তা। শ্রী ভগবান বাসুদেব বললেন, হে উদ্ধব, পূর্বজন্মে তুমি একজন বসু ছিলেন। তখন প্রজাপতিগণ ওই বসুগণের যজ্ঞে বসুরূপে উপস্থিত থেকে আমাকে পাওয়ার জন্য আমার আরাধনা করেছিলে। আমি তোমার মনোবাঞ্ছা অবগত আছি, তাই তোমাকে সেই সাধন প্রদান করছি যা অন্যের পক্ষে অতীব দুর্লভ। হে সাধু হৃদয় উদ্ধব, তোমার এই জন্মই সর্বশেষ জন্ম, কারণ এই জন্মে তুমি আমার অনুগ্রহ লাভ করেছ। আমি এখন মর্তলোকে ত্যাগ করে
নিজের লোকে যাচ্ছি। আমি এই মর্তলোক ত্যাগ করে আমার নিজের স্বধাম লোকে চলে যাচ্ছি। এই সময় এখানে একান্তে তুমি তোমার অনন্য ভক্তির ফলেই আমার দর্শন লাভ করেছ। এই সব নিতান্তই সৌভাগ্যের নিদর্শন। পুরা ময়া প্রক্ত মজায় নভ্য পদ্মে নিষন্নায়